দেখো বন্ধুরা, আমরা এখন যাব বাইরে। এই আমার ছেলে দেখো কি খাচ্ছে, ওকে দেখতে থাকো কি খাওয়া দাওয়া শুরু করছে। ও খালি দুষ্টুমি। দেখো বন্ধুরা, এই যে আমাদের গাছে পেয়ারা হয়েছে। এই দেখো অনেক গাছে পেয়ারা ধরছে, দেখতে পাচ্ছ? দেখো আমি যাব ওইদিকে পুকুর পাড়ে। দেখো রাস্তার সামনে পানি, জল বৃষ্টি ভরে গেছে। আর দেখো আমরা যাচ্ছি পুকুর পাড়ে। কোথায় যাচ্ছি তোমরা সবাইকে দেখতে থাকো। আমাদের গ্রামের পরিবেশ কীরকম লাগতেছে বন্ধুরা বলো। দেখতেছি আমাদের এটা হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের এসে আজকে আকাশটা কি সুন্দর করে দিচ্ছে, একবারে সে সুন্দর করে। আমাদের বাড়ির পাশেই একটা কোম্পানি, ফিস কোম্পানি খুলছে। আগেও দেখানো হয়েছে ব্লগের মধ্যে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন আকাশের আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে। আজকে রৌদ্র নেই, সেই জন্যই ভালো লাগতেছে। পাচ্ছ এটা হচ্ছে ফিস কোম্পানি। দেখো ফিস কোম্পানিতে আছে সবগুলাই, এখনো কাজ বন্ধ আছে, সেই জন্য কাজটা হয়নি। আর আমাদের এইখানে দেখো আগে দেখানো হয়েছে ব্লগটা, সেভাবে অত কেউ দেখেনি, কিন্তু আজকে দেখাবো। আমাদের পাশেই আমাদের রূপন দিঘি পুকুর, রূপন পুকুর বলে আমাদের এদিকে, তো রূপন দিঘি বলে, কারণ আমাদের এদিকে সবাই রাজবংশীগুলাই আছি বেশিরভাগে। এই দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবগুলাই দেখাবো আজকে। দেখতে পাচ্ছ এইদিকে কোম্পানি, এইদিকে পুরো রাস্তা, এইদিকে পুকুর পাড়ে পৌঁছায় যাচ্ছি আমরা। কত বড় পুকুর পাড়, এখানে 14 বিঘা জমিনে পুকুর পাড়টা আছে। দেখতে থাকো, এই দেখতে থাকো কত বড় পুকুর পাড়, দেখতে পাচ্ছ সবাই? দেখতে থাকো কত বড় পুকুর পাড়, সেই সুন্দর পুকুর পাড়। 14 বিঘা জমিনের পুকুর পাড়টা চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। কারণ দেখতে পাচ্ছ এটি ফিস কোম্পানি প্রচুর পরিমাণে জমি নিয়ে এনেছে, প্রায় 5-6 বিঘা বা 10 বিঘার মতো। এখানে আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ। এইদিকে দেখতে থাকো পুকুর পাড়টা কি বড় আর বলো না। এখানে টিকিট দিয়ে মাছ ধরতে আছে। তোমরা যদি কেউ মাছ ধরতে চাও তাহলে অবশ্যই চলে আসো এখানে। বলবা শিলিগুড়িতেই, শিলিগুড়ি থেকে 100-150 টাকা ভাড়া নেয় আমাদের এইদিকে হাসিদোবা ব্লক কোম্পানিতে। এইখানে আছে, দেখে দেখো এই যে চারিদিকেই দেখো কত বড়। স্টার্ট গাড়ি দেখতে থাকুন। আমরা এই যে পুকুর বাড়ি আসছি ঘুরতে, কোনো আসা হয় না, সেই জন্যই চলে না গাড়ি, সেই জন্য আসা হয় না। আসতে বেরিয়ে পড়ছি পুকুর বাড়ি দেখছি। এই সামনে একটা কোম্পানি দেখালাম, হ্যাঁ এখানে আর একটা কোম্পানি হয়েছে বন্ধুরা। এখানে ওইটা কাজ শুরু হয়নি। এখানে আমাদের গ্রামের পরিবেশ কীরকম লাগে। আমাদের এইদিকে শুধু গ্রাম আর গ্রাম, আমরা তো শহরেই বাস করি না, আমরা গ্রামেই বাস করি। এইদিকে দেখতে যাচ্ছি এইদিকে কি আছে, রাস্তা আছে কিনা সে মনে হয়। চ যাবো ভাইদা, ওরা কিছে। হ্যাঁ আমরা এদিকে ঘুরবো। এদিকে দেখতে পাচ্ছ আমরা কোথায় কোথায় যাচ্ছি, দেখতে থাকো। পুকুর পাড়ের মধ্যে জায়গা নেই, সবখানে আছে খালি শুধু পুকুর পাড়। কত বড় একটা পুকুর পাড়, দেখতে থাকো গাইস, আর বলো না। কেউ যদি দেখতে থাকো এই পুকুর পাড়ে যে কেউ আসো তাহলে অবশ্যই দেখবা কি বড় পুকুর পাড় এটা।
পাহাড়ের মধ্যে যখন বৃষ্টি হয় না তখন এই যে শুরু হয়। হ্যাঁ, মেশিন বসেছে এখানে, মেশিন দিয়ে না কত দূর যাচ্ছে এই রাস্তা দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগতেছে দেখো। দেখতে থাকবো আমরা কোথায় যাচ্ছি, দেখছো দেখতে পাচ্ছ। ওইদিকে মাঠে লাগাইছে ভুট্টা, ভুট্টার জন্য এখানে মেশিন বসানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ পুকুর পাড় প্রচুর পরিমাণে বড়। এদিকে সবজি লাগাইছে, অনেকজনে সবজি লাগায় এখানে। আমাদের এইদিকে জমি নেই, আমাদের অনেক দূরই জমি। দেখাবো একদিন, আজকে তো দেখানো হবে না, আজকে সময় নেই। আমি আজকে অন্যদিকে আসি। তাই পাচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়, পুকুর পাড়, পুকুর পাড়, পুকুর পাড়। এই পাচ্ছ, চলে আসো সবাই আমার কাছে। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে সবাই লাইক করে দিও। এরকম লাগে আমাদের গ্রামের পরিবেশ। এটা হচ্ছে আমাদের গ্রামের এরকম দেখি। এটা হচ্ছে আমাদের মাছ ধরতে আসে সবাই। এখানে টিকিট দেয়, টিকিট দিয়ে 500-1000 টাকা দিয়ে টিকিট দেয়, মাছ ধরে। আমি কোথায় যাচ্ছি এখন, তো একটা বদির বাড়িতে যাবো, সেটা আমি দেখাতে পারবো না। এখান থেকেই আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ এই গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখো ফুলগুলো দেখো। দেখো গাইজ, আমরা কোথা থেকে বেরিয়ে পড়লাম, রাস্তা বন্ধ করে দিছে এই দেখো তার ঘেটলা দিয়ে। সেই জন্যই জঙ্গলে গ্রাম ঘোরা দিয়ে আসতেছি আমি। এই যে আমাদের এটা গ্রাম ঠাকুর, দেখতেই পাচ্ছ চারিদিকে বন্ধ করে দিছি একবারে। সেই জন্য এখানে আমার গ্রাম পূজা হয়। এই গ্রামের ঠাকুরগুলো আগে দেখাচ্ছি। এই দেখো এই গ্রামের ঠাকুরগুলো দিয়ে আমি যাচ্ছি এখন। রাস্তার মধ্যে জঙ্গল, তার ঘেন্না দিয়ে সব রাস্তা বন্ধ করে দিছে। অন্য জঙ্কার জমিন ছিল, আর আমি এই জঙ্গলেই দিয়ে যাচ্ছি এখন। এই রাস্তাটা আগে দেখালাম, কোম্পানির পাশে রাস্তাটা, এই রাস্তায় উঠবো আমি এখন। দেখতে পাচ্ছি তার ঘেন্না দিয়ে বন্ধ করে দিছে সোজা রাস্তা। এই যে কোম্পানি দেখালাম না, এই যে কোম্পানির মধ্যে এই রাস্তা দিয়ে চলে আসলাম আমি। এই রাস্তা দিয়ে গেলাম আমাদের বাড়ি। এই যে বাড়িটা আমাদের দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা। এখানে তার ঘেন্না দিয়ে বন্ধ করে দিয়েছি। এই সোজা একটা রাস্তা ছিল, এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তাটা বন্ধ করে দিছে। তারপরে এটা হচ্ছে আমার রূপন, এটা হচ্ছে এটা আমাদের বাড়ির পাশে ছোট পুকুর একটা, জল ভরেনি। জল ভরতে গেলে বর্ষা দিন প্রচুর, সেপ্টেম্বর অক্টোবর প্রচুর ভিড় হয়, জলে ভরে যায়। এখন দেখতে পাচ্ছ এটা কে আসতেছে আমাদের বাড়ির পাশেই। দেখতে পাচ্ছ এই যে রাস্তায় প্রচুর কাদা, জল ভরে গেছে বৃষ্টির জন্য। সব জল রাস্তায় চলে যায় আমাদের বাড়ির ভিতরে। দেখতেই পাচ্ছ আমার গেট, আমাদের দোকান। তো আমাদের গাছে ফুল ফুটছে, দেখো কতগুলা ফুল হয়েছে দেখো। আরেকটা আছে এইদিকে লেবুর গাছ, এই দেখো লেবুর গাছ। এটা হচ্ছে ফুল, এটা ফুলটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জবা ফুল। এই যে কড়ি আসছে এখানে ফুলগুলাই দেখতে। আবার দেখাচ্ছি, এই দেখো কোথায় গেল, এই যে লেবু গাছ, এই যে লেবু ধরছে গাছের ভিতরে লেবু। গাছটা এখন বড় হয়ে গেছে,
এখনো বেশি ফল ফল ধরেনি, শুধু একটাই দেখতে পেলাম। এখানে নিচে আছে, মাটির নিচে একবারে আছে লেবুর গাছ। এই দেখো ছোট একটা আমের গাছ লাগানো হয়েছে। এই যে ঘরের ভিতরে ঢুকে পড়লাম, আসলাম এদিকে ঘুরতে ঘুরতে। এই আমাদের ছেলেগুলা কি করতেছে এখন দেখাবো। দেখো সবাই খেলতেছিল বাচ্চাগুলা, আমিও চলে আসি বাড়িতে। দেখতে পাচ্ছ তোমরা ভালো থাকো, আমাকে দেখতে পাচ্ছ এরকম থাকে। আমি বাড়ি পৌঁছাই গেছি। টাটা। দেখো গাইস, আমার বরমশাই বাজারে গিয়ে কি কিনে আনছে দেখো। এগুলো তোমরা খাও। এই দেখো দেখো, এটা হচ্ছে গুজুরি, আমরা বলি গুজুরি। এই দেখো এই গামলাতে আরও কি নিয়ে আসে, ঝিনুক। ঝিনুক নিয়ে আসে, দেখতে পাচ্ছ এই যে কত বড় একটা ঝিনুক, বাবারে সেই বড় ঝিনুক। এখানে নিয়ে আসে পাট শাক, এই যে পাট। এখানে নিয়ে আসে সজি কচু, দেখো। আবার নিয়ে আসে এখানে লঙ্কা, এখানে নিয়ে আসে পেঁয়াজ। দেখো তোমরা যদি কেউ এগুলা খাও তাহলে অবশ্যই আমাকে বলো, আর আমার বাড়িতে চলে আসো। আমরা আবার নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো এগুলো জানো কিভাবে রান্না করতে হয়। এগুলা আছে গরম জলে আজকে সারা রাত ধরে ভিজায় রাখবো। রাখার পরে সকালবেলা প্রচুর পরিমাণে জল দিয়ে ধুয়ে ফেলার পরে তারপরে এগুলাকে সিদ্ধ করব আমি। সিদ্ধ করার পরে সবগুলোই যে মুখগুলো আছে না, এই মুখগুলো বাইর করতে লাগবে। তারপরে এটা কাটতে হবে, একটু কাটে টাইটে তারপরে প্রচুর পরিমাণে সবগুলোই ধুতে হবে। ধোয়ানোর পরে আলু দিয়ে বা এই সজি কচু দিয়ে কেউ খায়, কেউ আলু দিয়ে খায়, রান্না করতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতগুলা বাজার নিয়ে আসে। আমার ছেলেগুলা বলতেছিল, ওরা বলে এই ঝিনুকগুলা খাবে, এই ঝিনুকের জন্য বাজারে গেল, বাজার থেকে নিয়ে আসে। আর এইদিকে আমাদের এই হাঁসগুলা দেখো, হাঁসগুলা আবার বলো না, 7টা হাঁস ছিল, হাঁসের মধ্যে এখন 5টা হয়ে গেছে গাইস। আগের ভিডিওতে দেখতেই পাচ্ছ আমাদের হাঁসের অবস্থা। এখন হাসি শুধু 5টা। দেখতে দেখো, এই দেখো কি নিয়ে আসে। ঠিক আছে, টাটা করে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। সবাই আমার পাশে থাকো গাইস, সবাই আমাকে ভালোবাসা দিও। এইভাবে ভালোবাসা দিলেই আমরা মনে মনে খুব খুশি হতাম, খুশি হব, কারণ আমি তোমাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই। তোমরা ভালোবাসা দিও এইভাবে। টাটা।